নিজে খোদা আশিক হয়ে দোস্তি করলেন যার সনে, নামের পাশে নাম বসাইলেন। দেখুন আছে কালেমাতে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা জোরে সোরে লা ইলাহা লা ইলাহা জোরে সোরে লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই জীবনের গুনাহ খাতা, এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। অবুজ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। দাদা গেল দাদে গেল কেউ তো ফিরে আইল না, অপরাণ পাখি দইরা নিলে আর তোলা গল পাইবানা। আল্লাহ 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 মাও গেল বাবা গেল কেউ তো ফিরে আইল না, হার পরাণ পাখি দইরা নিলে আর তোলা গল পাইবানা। ও সবাই থাকতে মুর্শিদ দৌরা আল্লাহ 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 কুস্তার না বেটা কুস্তার কুস্তার আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই থাকতে মুর্শিদ দৌরা পথ করে নওশাদনা গো, পথ করে নওশাদনা। আজরাইল আসিলে পরে কবিয়ত চলবে না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মরণে রে কত মন রে মরণে রে কত মন রে শরণ করো না। আজরাইল আসিলে পরে কবিয়ত চলবে না। মশলা আল্লাহ 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 আল্লাহ। শেষ নামে আজরাইল সময় মতো তোমার কাছে হইবে হাজির। মারহাবা আল্লাহ আল্লাহ সামনে সামনে আল্লাহ আল্লাহ। শেষ নামে আজরাইল
সময় মতো বাময় বাসে হইবে হাজির কত কাকতে মিনতি করবা সেদিন কাকতে মিনতি করবা সেদিন কফিয়ত চলবে না আজরাইল শিলে পড়ে কাউকে সরবে না মশলা আল্লাহ 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 মরণে রে কৌতা মন রে মরণে রে কৌতা মন রে স্মরণ করো না আজরাইল শিলে পড়ে কাউকে সরবে না মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন আল্লাহু আকবার লাখাই উপজেলাধীন সুনামধন্য সুপরিচিত গ্রাম বামইপুর গ্রাম বাগবাড়ি হযরত আব্দুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের উদ্যোগে আজিমুসান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এলাকার বিশিষ্ট মুরব্বী ও বিচারক আপনার আমার সুপরিচিত জনাব মোহাম্মদ আব্দুর রহমান সরদার সাহেব আজকের মাহফিলে স্টেজে উপস্থিত আছেন। আজকের মাহফিলের প্রধান মেহমান 4 নং বামই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ আজাদ হোসেন ফারুক সাহেব উপস্থিত আছেন। বামইপুর গ্রাম 4 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ শাহনেওয়াজ সাহেব, বামইপুর গ্রামের এই রত্নগুরুর আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুন, সবাই বলে আমিন। উপস্থিত আছেন বাগবাড়ি সহ উত্তর এলাকার সুনামধন্য মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দানি সিনেমা ও বোনেরা। আজকে মাহফিলে যিনি প্রধান আলোচক পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা খাজা মাহবুবুর রহমান জগৎপুরে সাহেব, আলোচক হিসেবে আরো আছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুন্নি জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা আফজাল হোসেন আশিকি সাহেব। আলোচনা করেছেন বাগবাড়ির কিছু সন্তান হযরত মাওলানা আব্দুল সালাম সহ দিগার উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিক বাবারা ভাইরা, পর্দানিশীন সহজ সরল ওলামা ও বোনেরা, হিমেল ঠান্ডা আবহাওয়াকে উপেক্ষা করে বছর ঘুরিয়ে একটি বরকতপূর্ণ রজনী, বছরে 14টি রাত্র আছে অত্যন্ত ফজিলতপূর্ণ। সেই রাত্রগুলির মধ্যে অন্যতম একটি রাত হচ্ছে আজকের রাত। সবাই বলে আলহামদুলিল্লাহ। দিনটা গিয়েছে 26 রজব, রাত্রটা পেয়েছি 27 রজব। এই তারিখে কি ঘটেছে, কি হয়েছে? এমন একটি ঘটনা ঘটেছে যেটার আলোচনা আমার আল্লাহ কুরআনুল কারীমের 15 পারায় বনে ইসরাইলের 1 নাম্বার আয়াতে করেছেন। সেটি হচ্ছে প্রিয় নবীজির মেরাজ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 26 রজবের দিবাগত রাত, আজকের এই রাত, সময়টা একটু পার হয়ে যাচ্ছে। এশারের পরপরই নবীজি
খানায়ে কাবার আঙ্গিনায় শায়িত। সেখান থেকে জিবরাইল, সাথে আছেন বুরাক, সাথে আছেন মিকাইল, ইসরাফিল সহ লক্ষ লক্ষ গণিত আল্লাহর রহমতের ফেরেশতা নবীকে নিয়ে গেলেন খানায়ে কাবা, গোসল করালেন, ওযু করালেন। সেখানে অনেক কিছু কথা আছে। নবীকে সাজানোর মতন সাজালেন, নিবেন আল্লাহর বাড়িতে। জোরে কি বলবেন না মারহাবা? পুলিশ বাহিনীর আলাদা একটা পোশাক ড্রেস আছে কি নাই? র্যাব বাহিনীর পোশাক ড্রেস আছে কি নাই? বিমান বাহিনী বলেন আলাদা পোশাক। নবীকে দুনিয়া থেকে আল্লাহর কাছে নিবেন, এটা কি দুনিয়ার পোশাকে চলবে নাকি ব্যতিক্রম কিছু পোশাক লাগবে? এটা আপনার বিবেকে কি বলে? বিয়ের বাড়িতে যদি যান, এটা কি হাওরের পোশাক নাকি একটু ব্যতিক্রম পোশাক? নবীকে জান্নাতি পোশাকটা যে পরালেন, এই পোশাকটা সৃষ্টি করা হয়েছে মেরাজ শরীফ হওয়ার হাজারো হাজারো বছর আগে। লক্ষ লক্ষ অগণিত ফেরেশতারা সেই মেরাজে যাওয়ার পোশাকের পাশ দিয়ে শুধু দুরূদ পড়ে নবীকে সালাম জানায়। আফসোস কখন মিটবে? আল্লাহ পাক একদিন এলান করলেন, হে ফেরেশতারা, সুসংবাদ, সুসংবাদ, কাপড় নিয়ে যাচ্ছি, অপেক্ষা করো, রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে পরায় নিয়ে আসো। আল্লাহ পাক বলেন, জিবরাইল, রেদওয়ান ফেরেশতাকে বলো, জান্নাত তো এমনিতে সুন্দর, বলো আরেকটু সাজায়া গুছায়া জাঁকজমকপূর্ণ করতে। মালিক ফেরেশতাকে বলো, 7টা জাহান্নামের যত দরজা আছে, গেট আছে, শাস্তি আছে, সব বন্ধ করে দাও। কেন এত সাজসজ্জা? 7 আসমানের ফেরেশতাকে বলো লাইন ধরে গেইটে গেইটে দাঁড়িয়ে থাকতে। জিবরাইল বলে, কেন ইয়া আল্লাহ? একটু পরে তোমার মাধ্যমে আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। একজন এমপি, একজন রাষ্ট্রদূত যদি বামুই আগমন করে, তার জন্য রাস্তাঘাট কি একটু সেভ করা হয় কি হয় না? পুলিশ বাহিনী, আর্মি, গ্রাম পুলিশ, রাস্তাঘাট সৌন্দর্য, স্টেজ সৌন্দর্য সাজানো। ও বামুন শুনলে মুসলমান, আল্লাহকে দাওয়াত দিন, আল্লাহর কাছে নিবে, ব্যতিক্রম কিছু সাজানো দরকার আছে কি নাই? আল্লাহ এমন ভাবে সাজালেন, নবীকে এমন বুরাকে নিলেন যে বুরাকের তেল লাগে না। সুবহানাল্লাহ বলতেন না? মুফিল নাই, কেরোসিন নাই, এক চাওয়াতে, এক পলকে চোখের দৃষ্টিসীমা পার হয়ে যায়। আমার বাবারা ভাইরা, মেরাজের আলোচনা ধারাবাহিক ভাবে 4 সপ্তাহ যাবৎ মসজিদে চলছে, সেই দিকে আমার বিষয় নয়। মেরাজ থেকে একটু জানবো নবী আপনার আমার জন্য কি করেছেন, কথা বলেন ঠিক কিনা? নবী আমার হেরা গুহার মধ্যে কেঁদেছেন, নবী আমার তায়েফের জমিনে কেঁদেছেন। তায়েফের জমিনে নবীকে মারতে মারতে তায়েফবাসীরা বেহুশ করে দিয়েছেন। নবী আমার পড়ে যায়। হযরত যায়েদ ইবনে হারেসা বলে, তায়েফবাসীরে, নবীকে আর মারিস না, নবী কাউকে কষ্ট দিতে আসে না। ডান দিক দিয়ে যায় পাথর মারে, বাম দিক দিয়ে যায় পাথর মারে, সামনে পিছনে যায় নবীকে পাথর মারে। নবী বেহুশ হয়ে পড়ে গেল। নবী এমন ভাবে পড়লেন, নবীজি রাস্তার কিনারার মধ্যে পড়ে গেল। তায়েফের যুবকেরা তো কোনো ছাড়ে নাই, নবীর 2 বাহু মুবারকে ধরে বলতেছে, মুহাম্মদ হাঁটো। নবী হাঁটতে পারে নাই, যায়েদের ধরে ধরে হাঁটায়। তায়েফবাসীরা পিছন থেকে আপনার আমার নবীরে পাথর মারছে। নবীকে পাথর মারে, আল্লাহ দেখে কি দেখে না? কত ভালোবাসে নবীকে, এত কষ্ট কেন করলেন? পৃথিবীর কোন মানুষ যেন বলতে না পারে নবী রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ ছিল।
উনি শান শৌকতের জীবন করেছেন, ইসলামের জন্য কোনো কষ্ট করে নাই, আঘাত পান নাই। এই কথার সাহস যেন পৃথিবীর কোন মানুষ পান নাই। এই জন্য নবী দিনের জন্য এত কষ্ট করেছে। নবী আমার আল্লাহ কত ভালোবাসে। সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলতেছেন, ও জিব্রাইল, আমার বন্ধু কেমন ভাবে আঘাত করলো, বন্ধু হাও কই না, নাও কই না, আমার কাছেও কিচ্ছু সাহায্য চাই না। জিব্রাইল রে, তাড়াতাড়ি যা। তায়েফের জমিনে দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড়ের সংরক্ষণ একজন ফেরেশতা আছে। ওই ফেরেশতার নাম হলো ইসমাইল ফেরেশতা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম কি? নাম কি? ইসমাইল ফেরেশতা। ফেরেশতাকে সাথে নিয়ে নবীর কাছে হাজির হয়ে যাও। আমার মনের কথা বলি, আমার প্রস্তাবটা আমার বন্ধুর কানে কানে দিয়ে দাও। নবীজির কাছে জিব্রাইল সালাম ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু একা আসি নাই গো নবী, আমার সাথে একজন ফেরেশতা আছে যার নাম ইসমাইল। আল্লাহ বলেছেন, তায়েফবাসী আপনার এমন মারলো, এমন কষ্ট দিল, আপনি যদি বলেন এই ইসমাইল ফেরেশতা তায়েফের দুইটা পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীরে ধ্বংস করে দিবে, আপনি নবী যদি চান। আমার বামুর বাবারা, ও সুন্নি ভাইরা, ও পর্দানি সিনেমা বোনেরা, কেমন নবীর উম্মত হইলাম আমরা। নবীর নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। এমন রহমতের নবী আর পৃথিবীতে কেউ নাই। নবী বলেন, জিব্রাইল রে, আল্লাহ বলেছেন তায়েফবাসীর ধ্বংস করে দিবে, কিন্তু আমার নাম হইল রাহমাতাল লিল আলামিন। আমি যদি বলি তায়েফবাসীর ধ্বংস করে দাও, আমি যদি তায়েফবাসীর ধ্বংস করে দাও, আমার নাম তো রাহমাতাল লিল আলামিন হতে পারে না। ও জিব্রাইল, আমার আল্লাহকে বলো তায়েফবাসীরা যেন ধ্বংস না করে। তায়েফবাসীরা আমারে চিনে না, বুঝে না, জানে না। এমন একদিন আসবে তায়েফবাসীরা আমি রাসূলকে চিনবে, আমি রাসূলকে মানবে, এক আল্লাহর ইবাদত করবে, আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতে বসে আমি রাসূলুল্লাহর কথা শুনবে। জোরে বলেন মারহাবা। ও মায়ার নবী গো নবী, প্রেম শিখায়া করতে লোকাইলা, বলেন ও গো মায়ার গো নবী, প্রেম শিখায়া দেখিলো দেখিলে গো নবী, দেখিলো দেখিলে নবী, দুজকের আগুন হারাম হয়া যাই, তুমি প্রেম শিখায়া করতে লোকাইলা, বলেন ও গো মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমার বাবা বাবা, ওই নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের হাতে মার খায়, উম্মতের বহর দোয়া দেই না। ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে মদিনার নবীরে দেখায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা হাবিবুর রহমান ফারুকী সাহেব, আম্মা জান আয়েশা সিদ্দিকা, নবীজির যখন উহুদের যুদ্ধের ময়দানে যদি দন্দন মোবারক শহীদ হয়, নবী গো, এই কষ্টের চাইতে কি আপনার জীবনে আরো কোনো কষ্ট আছে? নবী আমার বলে, আয়েশা রে, কষ্টের কথা স্মরণ করো না, কষ্টের কথা বলো না। আমি তায়েফের জমিনে তো কষ্ট পেয়েছি,
কষ্টের দাগ আমার পিঠের মধ্যে এখনো লেগে আছে। তায়েফবাসীর এমন ভাবে কষ্ট দিল, তারপরও নবী উম্মতের বদয়া দেয় নাই। ওই নবী হলো শ্রেষ্ঠ নবী, জোরে কোন মারহাবা। বুরাকের মধ্যে নবী উঠবে, কোথায় উঠবে? বুরাকে। নবী এক স্থির, নবী যেন কি ভাবে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দাওয়াত, দেরি কেন করতেছে? 7 আসমান সাজানো, আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষায়, তাড়াতাড়ি বুরাকে চলে। নবী উঠছে না। নবী উঠবো, জিবরাইল হাসরের কথা মনে হয়ে গেছে। বরযাত্রী বর নিয়ে যখন জামার গাড়িতে উঠে, জামার মুখে হাসি থাকে, মুস্কি হাসি থাকে, কত সুন্দর চেহারার বাপ থাকে। নবী আল্লাহর দাওয়াতে যাবে, তারপরেও গুনাহগার উম্মতের বলে না। নবী বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আল্লাহর দাওয়াতে বুরাকে চড়ে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে যাব। জিবরাইল বুরাকে কদম যখন রাখবো, আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে গেছে। ও নবী, কি কথা, কি কথা? নবী বলে, জিবরাইল, হাসরের ময়দানটার মধ্যে একটা ফুল হবে, যে ফুলটা ধরার জন্য কোনো বাঁশ নাই, সাইড দিয়ে কোনো ওয়াল নাই। ফুলটা 1 হাত না, 100 হাত না, ফুলটা হবে 30,000 বছরের রাস্তা। ফুলটা হবে চুলের চাইতে চিকন, দাঁড়ালো তরবারির চাইতে ধারালো। জোরে কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার ফুলগুলা হল স্বাভাবিক, কথা বলে, যদিও একটু উঁচু, তারপরে ধরার কত সুন্দর ব্যবস্থা, তারপরে পা যেন না পড়ে। জিবরাইল 30,000 বছরের ফুল সরাতের ফুলটা 10,000 বছর হবে সোজা উপরের দিকে খাড়া, আবার 10,000 বছর হবে সমতল। কত বছর হলো? আরো জোরে, বাকি রয়েছে কত? আবার 10,000 সোজা নিচের দিকে। বলেন তো ফুলটা সহজ না কঠিন? ওই ফুল সরাতের ফুল ধরার জন্য ব্যবস্থা নাই। 30,000 বছরের রাস্তা হবে। ও জিবরাইল, আমার গুনাহগার উম্মত কিভাবে পার হবে, এই চিন্তায় আমি আছি। নবী আমার উম্মতের চিন্তায় জিবরাইল সাথে সাথে ফোন মারলেন আল্লাহর কাছে। মারহাবা। আল্লাহ তোমার বন্ধু দিয়ে উম্মতের কথা ভাবে, ফায়সালা দাঁড়াও, তা না হলে তোমার বন্ধু বুরাকে কদম দিবে না। কেমন নবী পাইলাম আমরা, কেমন নবীর উম্মত হলাম আমরা। ওই নবীর উম্মত হয়া নবীর আদর্শ আপনার আমার মধ্যে নাই, নবীর ইসলাম আপনার আমার মধ্যে নাই। কথা বলে ঠিক কিনা? নবী আমার অপেক্ষায় আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জিবরাইল আমার বন্ধুরে আমার বন্ধুর খাঁটি উম্মত যারা হবে, ইমানদার যারা হবে, ফুল সারাতের ফুলটা আমি আল্লাহ বিজলির আকারে পার করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো নবী আমার খুশি না বেজার? ইমানদারের দাম কেমন হবে বুঝবেন? একটু মনোযোগ দিন, কষ্ট করে যেহেতু বসে গেছেন। ইমানদারের দাম হাসরের ময়দানে কি হবে? ফুল সারাতের ফুল এমন একটা ফুল, নবী রাসূল থেকে শুরু করে আদনা গুনাহগার কাফের পর্যন্ত সবাই এই ফুল দিয়া পার হতে হবে। একজনও ফুল ছাড়া পার হতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। ইমানদারের দাম কেমন হবে? নবী রাসূলদের কথা বললাম না, ইমানদাররা একদল ফেরেশতারা আহলান সাহালান দিতে দিতে হাসরের ময়দান থেকে নিয়ে যাবে। যেতে যেতে সামনে দেখবে গেট, মাহফিল সাজাইছে, গেট আছে কিনা, কত সুন্দর লাইটিং।
লাইটিং দেখে ওই ইমানদার লোকটা বলবে কি ফেরেশতা কোথায় নিয়ে যাচ্ছ? সামনে দিয়ে দেখা যায় গেট সাজানো গোছানো, হাসল ময়দানে যা ফুলসেরাতের ফুল আসিল ওয়াজ তো শুনছি, চুলের চাইতে চিকন, তোর বাড়ি চাইতে দাঁড়ানো, ওটা কই? আমি দিয়ে আস্তে আস্তে একটা জান্নাতের গেটে আল্লাহ বাবা। ফেরেশতারা বলবে আর আহালান সাহালান মারহাবা ইয়া আল্লাহর মেহমান। আরে আল্লাহর বান্দা, তুমি ছিলা ইমানদার ওয়ালা, তুমি ছিলা নামাজি, তুমি ছিলা রোজদার, তুমি মা বাবার খেদমত করেছো, তুমি যাকাত আদায় করেছো, তুমি তাসবিহ টেনেছো, তোমার ইবাদতের পরিমাণটা অনেক বেশি, সওয়াব অনেক বেশি, গুনাহ অনেক কম। তোমার ইমানের বলে, তোমার সওয়াবের বলে, তোমার আমলের বলে আমার আল্লাহ ফুলসেরাতের ফুলটা চিকন রাখে নাই, বিরাট বড় মাঠের মতো রাস্তা বানায়া তোমার জান্নাতের গিটে পৌঁছায়া দিয়েছে। জোরে করেন আল্লাহু আকবার। কুরবানির সময় আসলে কুরবানি করেন না? এই পুলসেরাতের ফুলও অনেক সময় যারা কুরবানি করে, যাদের কুরবানি আল্লাহ কবুল করবে, খাসি বলেন, মহিষ বলেন, উট বলেন, গরু বলেন, গাভী বলেন, যাদের কুরবানি আল্লাহ কবুল করবে, হাসরের ময়দানে সেই কুরবানি দাতাকে সেটার উপরে বসায়া পুলসেরাতের ফুল পার করে দেবে। এটা শক্ত হবে ইমানের উপরে, আমলের উপরে। জোরে বলেন কিসের উপরে? ইমান আমলের উপরে। যার ইমান যত বেশি হবে, যার আমল যত বেশি হবে, ওই ৩০,০০০ বছরের যতই কঠিন দেখুন তার জন্য কঠিন না, অনেক সহজ করে দিবে কে? আমরা আল্লাহ হতে চাই কি চাই না? আমার বাবারা ভাইয়েরা, আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন এমন একজন আবেদের কথা বলতেছেন, একটু মনোযোগ দেন। হাসরের ময়দানে আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ পার হইতে পারবে না। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে একজন লোককে দেখে আল্লাহ পাক বলবেন, ফেরেশতারে এই বান্দাটারে আমি মাফ করে দিলাম আমার রহমতের গুণে। কিসের গুণে? একটু জোরে বলেন, কিসের গুণে? এই কথাটা একটু মনে রাখেন, আল্লাহর রহমতের দয়ার গুণে আমি মাফ করে দিলাম। লোকটা স্তব হয়ে দাঁড়ায় যাবে, ফেরেশতাদেরকে বলবে আমার শরীরে ধরো না। কথা বুঝতে কোনো সমস্যা হয়? ও কেন কেন? একটু মনোযোগ দাও, আমার আল্লাহকে বলো আমি দয়ার গুণে না, আমার নেকির কারণে আমি জান্নাত পেতে চাই। কিসের কারণে? পাওয়ারটা কেমন দেখুন তো। আল্লাহ বলেছেন রহমতের গুণে, দয়ার গুণে মাফ করে দিলাম, জান্নাতে নিয়ে যাও। ওই লোকটা বলে দয়ার গুণে না, আমার আমলের গুণে আল্লাহকে বলো আমার জান্নাত দিতে। বোঝা যায় বেটা জরির মধ্যে কিছু আমল আছে কি নাই, কেমন আছে একটু মনোযোগ দেখে। আর আমরা কি অবস্থায় আছি? ওই লোকটা এমন একজন আবেদ লোক, 30 গজ চৌড়া, 30 গজ দৈর্ঘ্য, প্রস্থ, ফাঁস, লম্বা, দিক মিলে 30 গজ একটা পাহাড়। পাহাড়ের চতুর্থ দিক দিয়ে হলো সাগর। যেই দিক দিয়ে চোখ যায় শুধু পানি আর পানি। এই সাগরের মধ্যখানে 30 গজ লম্বা চতুর্থ দিক একটা পাহাড়। ওই পাহাড়ের ভিতরে এই লোকটা একটা কুঁড়ে ঘর, একটা গর্তের মধ্যে বসবাস করে। লোকটা 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর আল্লাহর ইবাদত করেছে। খাওয়া দাওয়া কি? ওই লোকটা গুহার ভিতরে, গুহার মুখের মধ্যে একটা ডালিম গাছ। জোরে বলেন কি গাছ? সারা দিনে সকালবেলা একটা ডালিম ধরে, বিকাল বেলা সন্ধ্যা বেলায় সে আবেদ বান্দাটা ডালিম নিয়ে ঘরের ভিতরে ঢুকে সারা রাত ইবাদত করে। ফজরের আগে ডালিমটাকে রোজা রাখে, সারাদিন সিয়াম সাধনা করে। গুহার মুখের মধ্যে আল্লাহর কুদরতে একটা ঝর্ণা, সেটা দেখে একটু পানি খাই।
24টা ঘন্টার মধ্যে 24 সেকেন্ডের জন্য তার জবান বন্ধ থাকে না। সারাদিন সিয়াম রাখে, রোজা রাখে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করে, সারা দিনে সন্ধ্যা বেলায় একটা আপেল ফুল খায়, ভোর বেলা একটা ফুল খেয়ে রোজা রাখে। এইভাবে চলছে ইবাদত ইবাদত ইবাদত। 1 বছর নয়, 2 বছর নয়, 200 বছর নয়, 500 বছর। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আরো জোরে বল। ওই লোকটা মুনাজাতে বলতো, আল্লাহ আমার যখন মৃত্যু দিবা সেজদা অবস্থায় দিও, সেজদা অবস্থায় মৃত্যু দিও, তোমার তাসবিহ পাঠ করা অবস্থায় মৃত্যু দিও। 500 বছর পরে আমার আল্লাহ তার হায়াত ফুরাইয়া দিলেন, সেজদারত অবস্থায় তার রূহটা নিয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা রে, এই বান্দা তারে আমি আমার মায়ের গুণে দয়ার গুণে মাফ করে দিলাম। এই লোকটাই বলতেছে, দয়ার গুণে না, আমি যে ইবাদত করছি কত বছর, মারহাবা জোরে বলেন। আমার আল্লাহরে কও আমার ইবাদতের কি হইব, ইবাদতের গুণে আমার জান্নাত দিতে। মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারে বান্দা জান্নাতে যায় না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দা 500 বছর সাগরের মধ্যখানে পাহাড়ের মধ্যে ছোট্ট একটা পাহাড়ে সারাদিন রোজা রাখছে, 500 বছর রোজা রাখলো, রাত্রে ইবাদত করলো, তোমারে ডাকলো, চোখের পানিগুলা ছাড়লো, সে চায় তার নেকির কারণে জান্নাতে যাইতো। আমার আল্লাহ কয়, বান্দা যদি নেকির কারণে জান্নাতে যেতে চায়, তাহলে বান্দারে আমি কি দিছি, বান্দা আমার ইবাদত কি করছে একটু নাপানাপি করে লাও। সুবহানাল্লাহ বলেন। আসলে ময়দান আল্লাহ এই কাজটা করবে, বান্দার আমলটা একটু ওজন দেও, কি আমল করছে। আর আমি যে তার কত নিয়ামত দিছি, সেই নিয়ামতের একটা হিসাব করে দেখি কোনটার সমান সে কি করছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এরে মুসলমান ভাই, যার 2টি হাত আছে, হাতের মর্ম তেমন বুঝে না, যে লোকটার 2টা হাত নাই, তার কাছে একটু বসেন, জিজ্ঞাসা করেন হাতের যে কতটুকু দরকার। যার 2টা পা আছে, যার 2টা পা আছে বুঝে না পার কি মূল্য। যার 2টা পা নাই, তার কাছে একটু বসেন, বাইরে তোর পা নাই, তোর কেমন লাগে। বলতে দেরি হবে, চোখের পানিটা চাটতে দেরি হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তোমার 2টা চক্ষু আছে, আমার 2টা চক্ষু আছে। যার চক্ষু নাই সে বুঝে চোখের কি দাম। বলবে বাইরে পা না থাকলেও সমস্যা নাই, হাত না থাকলেও সমস্যা নাই, চক্ষু দিয়ে আমি আল্লাহর জমিনটা দেখতে পারবো, সবাইরে ডাকতে পারবো, বুঝতে পারবো, বিপদে পড়লে ডাক দিতে পারবো। চক্ষু 2টা জানা নাই, বুঝে চোখের কি দাম। কথা বলেন ঠিক কিনা? আপনারা কেমন দুনিয়া একটু বুঝবেন। অনেকে তো আমরা দুনিয়া হইতাম চাই, আছে না? একতলা বিল্ডিং করলে তারপরে কিছু শিখ বাই করে রাখে, আপনি মালিককে বলতে হবে না, কিরে শিখ কেন বাইরে গেছে, শিখে যদি বলেন কিরে শিখ চাপ তো হয়ে গেছে, তুই কেন সুজা, শিখে বলবে তোমরা কি বুঝো না আমার মালিক এটার উপরে আরেকটা থুল। কি বলেন, কি বলেন? সে কি প্রমাণ করে আরেকটা উঠবে? আমার নবীর কথা, আমার কথা না। নবী বলছে আমার উম্মতকে যদি পাহাড়, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, তারপরেও চাহিদা শেষ হবে না। আল্লাহ পাক বলতেন না, এটা কিন্তু স্বভাব। এমন পৃথিবীর জমিনে দুনিয়া আছে, দুনিয়া মানুষ আছে যাদের টাকা যদি রাস্তায় পড়ে যায়, সে যদি ব্রেক দিয়ে টাকাটা তুলতে যতক্ষণ সময় লাগবে, এর চাইতে বেশি টাকা কামাই করবে সে সামনের দিকে গেলে। কোটি টাকা যদি পকেট থেকে পড়ে যায়, টাকাটা নিয়ে তুলবে যে সময়টা ব্যয় হবে, এই টাকাটা না তুলে সে যদি সামনে কদম দেয়, এই কোটি টাকার চাইতে বেশি লাভবান হবে। এমন দুনিয়া আছে। তারপর কি চাহিদা শেষ হয়? দেখবেন ফ্রিজ ভর্তি খাবার, গোস্ত, বিদেশি বিস্কিট অথবা কেক, মিষ্টি, শুধু ডাক্তারটা খুলে দেখে
চোখটা দেখে খাইতে পারে না, ডাক্তার কইছে কি মিষ্টি শুধু চোখটা দেখবি, খাইতে পারবে না। কোটিপতি হতে পারবে, একটাও দল পেরে দেব না, কথা বলে ঠিক কিনা? বস্তু আছে ফ্রিজ ভর্তি, জানে চাইছে, ও চোখ দিয়ে শুধু দেখ, গ্রাম শুধু নাক দিয়ে নে, 2 টুকরার বেশি 4 টুকরা খাইবে, এমন 12টা বাজায় দিব, কথা বলেন ঠিক কিনা? হাই রে হাই, আল্লাহ পাক বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, কতবার বলেছেন? 82 বার। কতবার? 82 বার বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ো। মুসলমান সেই দিকে খবর নাই। ডাক্তার বলেছে ভোরবেলায় হাঁটলে, সকাল বিকালে হাঁটলে ডায়াবেটিস কমবে। রাস্তায় দেখা যায় মুয়াজ্জিনের আগে অনেক মহিলা দাঁড়ায়, বাইরে যান। জোরে বলেন, জোরে বলেন। সকাল দিয়ে যদি বাইরে দেখেন কি লেফট রাইট, তোমার কি একটু বিবেকে দে না? কি অবস্থা তোমার? পেট ভরে খায়, চিত হয়ে ঘুমায়। রাস্তার জীর্ণ শীর্ণ মানুষগুলো কোনো চিন্তা নাই, ডায়াবেটিস নাই, কি বলেন, রক্ত প্রেশার নাই। তুমি তো কোটিপতি হয় না, আল্লাহ সাইসব দিছি কিন্তু আরাম দিতাম না। কথা বলেন, কথা বলেন। আমার বাবারা ভাইয়েরা, রাস্তাঘাটে তুমি ডায়াবেটিস কমানোর জন্য যদি লেফট সকাল বিকাল সঠিক মতো ডাক্তারের কথা মতো করতে পারো, পৃথিবীর জমিনে 1 নম্বরে ব্যায়াম হলো একজন ইমানদারের মুসলমানের জন্য নামাজ, নামাজ, নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ডাক্তারের কথা মতো একটু কালো চলো, তোমার ডায়াবেটিস কমায়া দিবে কে? পৃথিবীর জমিনে 1 নম্বর ব্যায়াম হচ্ছে নামাজ। খ্রিস্টানরা নামাজ পড়ে না, কিন্তু দেখতেছি কি মুসলমানরা যে উঠা বসা করে। পৃথিবীর জমিনে যত ব্যায়াম আছে, এই সব ব্যায়ামের চেয়ে 1 নম্বর ব্যায়াম হচ্ছে নামাজের মধ্যে উঠা বসা, দাঁড়ানো, কিভাবে হাত পা লড়ে, এই ব্যায়াম। এই ব্যায়াম করলে শরীর অনেক ভালো থাকে। তারা নামাজকে মানে না, শরীর ভালো রাখার জন্য মুসলমানের মতো নামাজ পড়ে। জোরে কর আল্লাহু আকবার। আর মুসলমান সন্তান নামাজের আজান শুনলে, মসজিদের পাশে থাকলে দূরে জায়গায় কান খাদ্যে দেখা যায়। আফসোস, আফসোস। ডাক্তার বলেছে হাঁটাহাঁটি করো, ডায়াবেটিস কমবে। কথায় কর্ম সব ঠিক মতো করেন। আল্লাহ বলেছেন বান্দা নামাজ পড়ো, 82 বার, সেই দিকে আমরা খেয়াল নাই। ডাক্তার বলেছে গোশ 4 টুকরা বেশি 5 টুকরা খাও না। হ্যাঁ ঠিক আছে, 2 টুকরাই খাবো, শরীর সুস্থ রাখতে হবে। আর আল্লাহ বারবার বলেছেন সুদ খাও না, ঘুষ খাও না, সেই দিকে আপনার আমার খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? কি বলেছিলাম? লোকটা বলেছিল কি, আমার ইমানের কারণে আমার জান্নাত দাও। নিয়ামত আল্লাহ কি দিয়েছে বান্দা? শরীরের মধ্যে যে নিয়ামত দিয়েছে, যদি একটার নিয়ামত আদায় করো, পৃথিবীর জমিনে তোমার যত হায়াত পাইবা শেষ হয়ে যাইব, একটা নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দা আমার মায়ায় জান্নাত যেতে চাই না, নেকি দিয়ে যেতে চায়, তার নেকিতে একটু ওজন দাও। আমি আল্লাহ পাক, মধ্যখান দিয়ে যে কথাটা বলতেছিলাম, আপনি কেমন ধনী ধনী, এটা একটু বুঝেন। আপনাকে যদি বলা হয় বাংলাদেশের বর্তমানে উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনূস, ঠিক কিনা বলেন? যদি কেউ বলেন, উনি যদি বলে কি তোমারে আমি এই পর্দা সাইডে দিয়ে তোমার এই পর্দা দিব, বিনিময়ে তোমার 2টা চোখ দিতে হবে। কি দিতে হবে? সর্দার ভাইকে যদি বলে ডক্টর ইউনূস তোমার 2টা চোখ দিলাও, তোমার এই পর্দা দিলাম, রাজি ভাই বলবে কি আর এত বোকা আমি না, আমি না খেতে পারি না চলতে পারি, আরে 2টা চোখ দিয়ে যদি আমার আকাশ নিয়ে বসায় দেস, নাকি পাইখানার উপরে বসায় দেস, আমি তো চোখে কিছুই দেখতাম। আমার এই সুখ চাই না, আমি 2টা চক্ষু চাই। কথা বলে ঠিক কিনা? তাহলে বোঝা যায় আপনার দেশের, আপনি বাংলাদেশের প্রধান একজন উপদেষ্টার চেয়েও দামি। কথা বলে ঠিক কিনা? আপনাকে যদি বলা হয় জাতিসংঘের মহাসচিব বানিয়ে দেব, যার নেতৃত্বে গোটা পৃথিবীর আইন চলে, তোমাকে প্রধান বানিয়ে দেব, শর্ত হলো তোমার 2টি চোখ দিতে হবে।
বাবুই ও মুসলমান যারা জ্ঞানবান সেই লোকটা বলবে ভাই জাতিসংঘের মহাসচিব হতে চাই না, চক্ষু যদি না থাকে দুনিয়ায় সব অসার, আমি চক্ষু দিব না, আমি জাতিসংঘের সচিব হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝেন আপনার আমার দাম কত। এই দাম দিছে কে? এই মহামূল্যবান সম্পদ দিছে কে? যার হার্ট দুর্বল, শ্বাস প্রশ্বাস কঠিন, একদিন যদি হসপিটালে থাকে কত টাকা বিল হয় একটু ডাক্তারের সাথে হিসাব করে নেবেন। আমার আল্লাহ সকাল থেকে সন্ধ্যা নয়, রাত নয়, দুপুর নয়, 24টা ঘন্টা অক্সিজেন 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 দিয়ে বাঁচায় রাখছে। আল্লাহ যদি 1 মাসের বিল আপনার আমার কাছ থেকে নিয়ে দিতে পারবো নি। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বলেন প্রভুর প্রেমে মন সারা। জবানটা একটু বলতে পারবেন? একটু মোহাম্মতে বলেন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বললেন প্রভুর প্রেমে মন। ক্ষমা যদি চাও তুমি পাপ করিয়া, প্রভু ক্ষমা করে দিবে মায়া করিয়া। আল্লাহু আকবার। ক্ষমা যদি চাও তুমি পাপ করিয়া, প্রভু ক্ষমা করে দিবে মায়া করিয়া। দরবারে কেনর বান্দা হাত তোলো না, দরবারে কেনর বান্দা হাত তোলো না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বলেন প্রভুর প্রেমে বান্দা সারা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা। আপনারা যারা এখানে এসেছেন নিজে কি কারো সন্তানকে জীবিত কবর দিয়েছেন? আছে নাকি কেউ? নাই। বাবু হবিগঞ্জের মধ্যে মনে কেউই নেই নিজের সন্তানকে নিজে কবর দিয়েছে। দাহিয়াতুল কালাবী সাহাবী নিজের সন্তানকে নিজে জীবিত কবর দিয়েছে। বলেন তো হেদায়েতের মালিক কে? আল্লাহ। খান্দে হাইরে বাচ্চাটা বলেছিল, বাবা রে, ও বাবা, আমারে জীবিত খবর দিস না, আমারে এমন দেশে দে যে দেশে কোনো আমি নাই, তোমরা থাকবো না, না খেয়ে বেঁচে থাকবো। বাবা বলে কোনোদিন স্বীকার করবো না। ছোট্ট বাচ্চার কান্না শুনে না, জীবিত মাটির নিচে কবর দিয়া দিছে। হেদায়েতের নূর যখন তার উপরে বসলো, নবীজির কাছে এসে হাতে হাত রেখে কালিমার মারা পরে মুসলমান হয়ে গেল। জোরে কন্যা মারা হাবা। কালবি কান্দে, আর নবী গো, আমি জীবনে এত গুনাহ করেছি যে গুনার কোনো শেষ নাই, আমার আল্লাহ কি আমার ওই গুনাহ মাফ করবে? নবী বলেন, কি গুনাহ রে? আমার সন্তানরে আমি নিজের হাতে জীবিত কবর দিছি। আমার নবী বলে, দেখাতুল খারবি রে, আমার আল্লাহ এমন এক আল্লাহ, বান্দা যত বড় গুনাহ করুক, যত বড় অপরাধ করুক, যত বড় অন্যায় করুক, চোখের পানি গুলি ছেড়ে যদি ডাক দেয় রহিমুর রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গফুরুর রহিম, গুনাহ মাফ না দেখেন আল্লাহ, তোমার নামে এত মধু আমরা দেখি না,
নামে আমরা ডাকি ডাকছে যারা হয়েছে গোতারা আউলিয়া ডাকছে হয়েছে তারা আউলিয়া রাহিমুর মার নাম মারহাবা জবান আপনার আমার নবী বলেন তাইয়াতুল কালবি রে নিজের সন্তানকে জীবিত কবর দিলে তওবা করার মতন করলে গুনাহ মাফের মতন চোখের পানি বইরা চাইরা কানলে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আমরাও যদি আমাদের গুনাহগুলি নিয়ে আল্লাহর কাছে মাফ চাই, মাফ করতে পারে কি পারে না? বান্দা আমল দিয়ে জান্নাতে যেতে চাই, মনে আছে? আল্লাহ পাক বলে ওজন দাও তো, দুইটা চক্ষু ওজন দাও, খালি মাথা থেকে শুরু করছে, দুইটা চক্ষু ওজন দাও। আর আমার বান্দা 500 বছর সুবহানাল্লাহ বলেন কোন জায়গায়? পাহাড়ে গুনাহ করার সুযোগ না, খালি খাইছে আর আল্লাহরে ডাকছে। দিনে রোজা, রাত্রে ইবাদত, 500 বছরের ইবাদত করা হলো, দুইটা চক্ষু একদিকে রাখা হলো। আল্লাহ বলেন জিবরাইল ফেরেশতারা খবর কি? ও খবর আল্লাহ আপনার দুইটা চোখের দাম বেশি, আপনার দুইটা চক্ষু দিয়েছেন, এই নিয়ামতের শুকর আদায় শেষ হয় নাই, এই দুইটা চোখের মূল্যের সওয়াব হয় নাই, দুইটা চোখের দাম বেশি হয়ে গেছে। বান্দাটা সাথে সাথে আল্লাহর দরবারে কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়। বান্দাটা বলে আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, মাফ দাও, মাফ দাও। এত ইবাদত করলাম, দুইটা চোখের দাম হলো না। আল্লাহ গো, ইবাদত দিয়া জান্নাতে যেতে পারবো না তুমি যদি দয়া না করো। এই জন্য তো তার নাম রহমান, এই জন্য তো রহিম। কেউ সারাদিন ডাকে হেরে আল্লাহ খাওয়াই, সারাদিন আল্লাহর একবারও ডাকে না, হেরে আল্লাহ পেট গুলো বেশি খাওয়ায়, কম না বেশি? পৃথিবীর জমিনে সর্ব হিসাবে ইমানদারের চেয়ে বেঈমান বেশি, মুসলমানদের চেয়ে খ্রিস্টান ইহুদিরা কি বেশি। তাদের কি খাওয়াই নাই? কি খাওয়াইছে? পৃথিবীর সব ক্ষমতাই তাদের হাতে, সমস্ত দুনিয়াও তাদের হাতে, সম্পত্তিও তাদের হাতে, সবকিছু তাদের হাতে। ওই যে আল্লাহ বলেছেন, কি বলেছেন? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা ক্ষেতের ফল, ফসলের একটা ক্ষেত, এখানে যা করবা তাই পাইবা। তারা দুনিয়া চেয়েছে, আমি দিয়েছি, আখিরাতের জন্য জান্নাতে 1 বিঘা জায়গাও তাদের নামে নাই। আর যারা আখিরাত চেয়েছে, কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উযু বানিয়েছে, কষ্ট করে সবাই ঘুমায়, বিবিও ঘুমায়, সন্তানও ঘুমায়, রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদ পড়ে। কেউ কি দেখে? এমন বান্দা আছে কি নাই? তাহাজ্জুদ নামাজ পড়ে, কুরআন পড়ে, তাসবিহ পড়ে, আল্লাহ এত সুন্দর জীবন দিলা, তুমি ছাড়া কেউ নাই। ও মামার বাবারা, ভাইয়েরা, এই ইবাদতের দাম আছে কি নাই? ইবাদত ছাড়া উপায় নাই। কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহর দয়া ছাড়া পার হওয়ার কোন সুযোগ, এটা তো আমরা শুনতে শুনতে বুড়া বুড়া আদম নবী চিন্তিত হয়ে যাবে, উপায় নাই। আল্লাহর কাছে সামনে যাওয়া আমার পক্ষে সম্ভব? মুসা নবী বলে আমার সম্ভব, ঈসা বলবে আমার না, একমাত্র ওয়ানলি ওয়ান আপনার নবী, আমার নবী, মেরাজুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, গায়েবী খবর দেনওয়ালা গুনাহগার উম্মতের কান্দারি বলবে আল্লাহ বিচার কার্যটা শুরু করে দাও। আল্লাহ পাক বলে বন্ধু, আপনি যেহেতু বলেছেন বিচার কাজ আমি শুরু করলাম। এটা হলো সাফায়েতে কুবরার অধিকারী, নবীজি যে সাফায়েত করবেন এটা হলো প্রথম। তারপর
তারপর অন্যান্য নবীরা সাহস পাবে, এরে আমাদের জন্য দরজা খুলে দিছে, দরজা খুলে দিছে। তখন অন্যান্য নবীর পাঁচ ধরে ধরে আল্লাহর কাছে যাবে, আল্লাহ আমার এই উম্মতটার অবস্থা কি, হিটার অবস্থা কি, হিটার অবস্থা কি। নবী বলবেন তোমরা একটু পরে থাকো, আমার উম্মতটা আগে জান্নাতে গিয়ে। আখির নবীর উম্মত এসেছে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। আখির উম্মতের হায়াত কম, কিন্তু সওয়াব হয়ে যাবে বেশি। মেরাজের ঘটনার ভিতরে ছোট্ট একটু ঘটনা, 27 বছর বলে আল্লাহর কাছে থাকছে, কত ধরনের ঘটনা কইছে। নবীজির কথাটাকে 3 ভাগে ভাগ করেছেন মুফাসসিরিনে কেরামরা। এক ভাগ ওপেনলি নবীজি জাহির করে গেছে, দ্বিতীয় ভাগ স্পেশাল সাহাবায়ে কেরাম যারা তাদের মধ্যে দিয়েছেন, তৃতীয় ভাগ আল্লাহ এবং তার রাসূলের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। আচ্ছা, একজন জ্ঞানী গুণী মানুষ এর গোপন তত্ত্ব কথা কি জনগণ সবারই কয়ে দিব? কি বলে এই কয়ে দিলে কি হেরে কি 1 নাম্বার নেতা মানবো? ফার্ম ফুটবল গ্যাস দিলে সবারই জানা, ওইটাতে মানুষ বিপদে ফেলাইব। কাছে নিয়ে কাছে যে লোকগুলা এইগুলার দিয়ে সার্ভিস দিব, সমস্যাটা কিভাবে কন্ট্রোল করা যায়, কথা কোন ঠিক কিনা। সব এলমের কথা সবসময় বলা যায় না, আর সব জ্ঞানীরা সব কথা জনসমাজের সবার মুখে ছাড়ে না। মিটিং করে সবার সাথে, জনগণ সব শেষ, তারপর মূল নেতা কর্মীদেরকে নিয়ে প্রধান নেতা কিছু মিটিং করে কি করে না। নেতা কর্মী না গেল হিন্দি খেয়াল আছে, রাত্রেবেলা বিকেল বেলা দেখবেন মূল মানুষ নিয়ে কিছু পরামর্শ করে। নবীর কথা 3 ধরনের হয়েছে। এক ধরনের মূল কথা আপনার আমার ব্যাপারে একটু কথা মারহাবা। নবীজি বলেন আল্লাহ মুসা নবীর উম্মতের হায়াত বেশি, সুলাইমান নবীর উম্মতের হায়াত বেশি, জাকারিয়া নবীর উম্মতের হায়াত বেশি। এত বেশি তারা 500-700 বছর থাকছে, তারপরেও বড় করছে না। ও চলে যেহেতু যাইব, কইরা দরকার কি? আল্লাহ আমার উম্মতের হায়াত কেন কম দিলেন, আমি রাসূল জানতে চাই। আপনারা শুনতে চান হায়াত কেন কম? একটু মনোযোগ। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ তো কোথায় করতেছেন? মেরাবে মারহাবা কোথায়? কাছাকাছি একটা গুরুকের মাথা যেমনি করে কাছে থাকে, এত কাছাকাছি দেখে আল্লাহর সাথে আপনার আমার নবী সশরীরে জাগ্রত অবস্থায় আলাপ করেছেন। নবী আমার বলে আল্লাহ আমার উম্মতের পাঠাইলেন কেন সবার পরে? প্রশ্ন কয়টা? আমার আল্লাহ কই বন্ধু 2টা চমৎকার প্রশ্ন করেছেন, এবার উত্তর নেন। উম্মতের এত দরদি আপনি, ও বন্ধু আপনার উম্মতের সবার পরে পাঠাইলাম এই জন্য কবর দেশে যেন বেশি দিন না থাকতে হয়। সুবহানাল্লাহ। এটা আসতে হলো কেন? কারণ আমরা পরে আর কোন উম্মত আছে নাকি? আমরা পরে আর কোন উম্মত নাই। আমাদের পরে ইসলামের সিংহা ফুটবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। ও বন্ধু আদম সুবুল্লাহ থেকে ইসরাউল্লাহ পর্যন্ত সব নবীর উম্মতেরা অপেক্ষায় আছে, হাসরের ময়দানে যাবে। তারা সব আলমে বরজখের মধ্যে আছে, তারা এখনো সঠিকভাবে জান্নাতে যেতে পারে নাই। বন্ধু গো আপনার উম্মতের সবার পরে পাঠাইলাম কবরে যেন বেশি দিন না থাকতে হয়, এরপরে হাসরের ময়দান হিসাব নিকাশ করে সবার আগে জান্নাতে পৌঁছায় দেব। খুশি না বেজার? এসএসসি সবার পরে 1,24,000 নবী রাসূলের উম্মত সহ নবীরা গুজরায় গেছে, কিন্তু দেখা যাবে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদী যাবে জান্নাতে আগে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হায়াত কেন কম? আমার আল্লাহ কয় বন্ধু আপনি উম্মতের ভালোবাসেন, আমিও আমার শেষ উম্মত গুলারে বেশি ভালোবাসি। ও বন্ধু হায়াত কম দিলাম আপনার উম্মত যেন বেশি গুনাহ না করতে পারে। বামুর কে যদি জানতো 500 বছর হায়াত পাই না, কিন্তু হেটে লাগে তেমন যেত হে মনে 300 বছর মানছে না, খালি কিলাইল কি কোন সর্দার সাহেব
জানে কি 500 বছর হায়াত পাইবে, কি কারো দেখ লইলে দুনিয়া হোক আর হে গরিব হোক, এর হেড আমি কত মানুষের বাড়ি ঘর সারা লাগলো, কারণ কি এর হায়াত কত? 500 বছর হায়াত কম। তারপরেও অন্যান্য নবী রাসূলের উম্মতেরা যা করতে পারে নাই, উম্মতে মুহাম্মদের 60 বছর 70 বছর 50 বছরে সব সুখ ভোগ কইরা পালায়। কথা কোন ঠিক কিনা? 60-70 বছর দেখা যায় কোটি কোটি টাকার মালিক, ব্যাংক বিলেস সব কিছু ফিট। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, হাকিকতে উম্মতে মুহাম্মদের হায়াত কম না, অনেক বেশি। কিভাবে বেশি? এখন তো ডিজিটাল যুগ। আগে যে মা চাষিরা চিঠি লিখতো বাবার কাছে, চাচার কাছে বিদেশে, 10 দিনে 15 দিনে চিঠি গিয়ে পৌঁছতো। কি বলে? লাইট জেগে চিঠি লিখতো, 2 ঘন্টা 1/2 ঘন্টা লাগায় 1 পৃষ্ঠা চিঠি লিখতো। আর এখন বর্তমানে 1 পৃষ্ঠা লিখতে 2 মিনিট 3 মিনিট লাগে কম্পিউটারে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ লাগে। উম্মতে মুহাম্মদের হায়াত কম কিন্তু সওয়াব বেশি। কিভাবে আমরা লাইলাতুল কদর পাই? রমজানুল মুবারক মাসে যেই লাইলাতুল কদরের দাম আমরা জানি, একটা রাতের দাম 84 বছরের সমান। আর জোরে বলতে হবে, রাতটা যেহেতু সামনে আসতেছে বলতেছি, মাহফিল টাকা লাগার প্রায় শেষ পর্যায়ে। এক রাতের দাম কত? 84 বছর 4 মাস। মারহাবা কোন? মনোযোগ। আপনার বয়স হয়েছে 50 বছর। কত বছর? 50 থেকে যদি ধরে না 20 বাদ দেন, খেলাধুলায় আড্ডা গপ্প চালি এমনি সেমনি সব শেষ, বাকি আছে কত? আপনি তো 30 বছর 20 বছর পর্যন্ত পুরো যৌবন, পুরো জওয়ান। ইসলামের সব বিধান আপনার পালন করা দরকার। তাহলে 20 বছর বাদ দিলে বাকি থাকে কত? 30 বছরে 30টা লাইলাতুল কদর পাইছি। কথা বল ঠিক কিনা? একটা লাইলাতুল কদরের সমান হচ্ছে কত? 84 বছরের সমান। তাহলে 30-84 বছর যদি যোগ করেন, কম্পিউটার কি ধরবে? কথা বলে ধরবে? আপনার আমার হায়াত কম কিন্তু সওয়াব বাসা দিছে বেশি। কে? এক রাত লাইলাতুল কদর ইবাদত করলে 84 বছরের সওয়াবের সমান। জোরে বলেন মারহাবা। এই রাত্র পাইছি কার কারণে? নবীর কারণে। কার কারণে? ওই নবীর উম্মতে আমরা খুশি না বেজার? কে কে খুশি? হাত তুলে মদিনার নবীর একটু দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বক্তা আসতে শুনুন, প্রধানমন্ত্রীর আগমন। আরে কি দেখো হিসাব সবাই গেছে প্রথম থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই জোরে সুরে বলি মারহাবা। আমার বাবারা ভাইরা, পরবর্তী বক্তা এসে গেছে। আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে। সবাই বলে আমিন। আজকে রাত লাইলাতুল মেরাজ। নবীজির মেরাজ আমার মানে কি মানি না? নবীজির মেরাজ স্বপ্ন যোগে নাকি সরাসরি? ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায়। নবীজির মেরাজ হয়েছে 34 বার। মারহাবা কর। 33 বার হয়েছে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যুগে, একবার হয়েছে সরাসরি এই 26 রজব আজকের রাত্রিতে। জোরে বলি মারহাবা। নবী কি আল্লাহকে দেখি কি দেখেন নাই? দেখেছেন, সরাসরি কথা বলেছেন। নবীজি সরাসরি মেরাজ করেছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই আকীদা নিয়ে আমাদের ঈমান আমল, আমাদের জীবন যৌবন গড়ার তৌফিক দিন। সবাই বলে আমিন। বরকতপূর্ণ রজনী সবাদের সাথে নিয়ে, আমার বন্ধুবর্গকে নিয়ে একটু মুক্তসার মোনাজাত করে বিদায় করে নিচ্ছি। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রহিম, ইয়া মালিকু ইয়া আজিজু ইয়া গাফফার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বামুইপুর প্রোগ্রাম বাগবাড়ি হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি যুব ধরে আজকে আজিমুস শান সুন্নি মহাসম্মেলন। রাত্রটা হলো লাইলাতুল মেরাজ। আল্লাহ খুশি হইয়া তোমার বন্ধুরে যেমনি করে মেরাজ করাইলা, আল্লাহ খুশি হয়ে আমাদেরকে মাফ কইরা দাও। আল্লাহ আমাদের লাগি মায়া লাগে,
আমরা লাগে তোমার দয়া লাগে। ইব্রাহিম নবীর পর সব দয়া নমরুদের আগুনে ফালাইয়া আমরা রেডি করবা দয়া গো। জাহান্নামের আগুন থেকে গো আল্লাহ পর দয়া এই গোলামদেরকে। আল্লাহ আজকের মেরাজুন নবীর উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশধর পাড়া প্রতিবেশী হলদার দাবিদার মায়ের মহব্বতের মানুষ যারা যেখানে যে গুরুস্থানে প্রত্যেকের রোগের সব পৌঁছিয়ে দাও। আল্লাহ বাংলার বিপুল সংগ্রাম বাবা শাহাদাত আলী আমানের দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ তোমার এক মকবুল বান্দার স্মরণে আব্দুল্লাহ শাহ স্মরণে আজকের আয়োজন তোমার বন্ধুর দরবারে হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ এবং ওই পূর্ব গ্রামের জমিনে যত মুর্দারা শুয়ে আছে প্রত্যেকের রোহের পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনার মেহমান বানায়া দাও। যেদিন আজরাইল আসবে যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই দয়ার নবী মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবী মেহরাজুন নবী নূরুন আলা নূর নবীর নূরানি চেহারা মুবারক করে দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে জারি করাবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ।